আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সে 34তম টিউটোরিয়াল আমি ক্যাটকোরের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ রাকিব। আজকের টিউটোরিয়ালটিতে আমরা 3ds Max এ অ্যারেঞ্জিং অবজেক্টস ইউজিং অ্যালাইন, স্ন্যাপ টগল এন্ড অ্যাক্সিস কনস্ট্রেন্টস এই জিনিসগুলো জানবো। সো চলুন শুরু করা যাক। সো আমি আমার কাজ করার সুবিধার্থে এবং আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমার 3ds Max সফটওয়্যারটির মধ্যে পূর্ব হতে কিছু অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি। সো সিম্পলি আজকে আমরা অ্যালাইন অপশনটি নিয়ে কাজ করব। তার পাশাপাশি আমাদের স্ন্যাপটগলের আরো কিছু অপশন সম্বন্ধে আমরা জানবো এবং আরেকটি যেটি রয়েছে সেটি হলো আমাদের অ্যাক্সিস কনস্ট্রেন্টস, এই অপশনটি নিয়েও আমরা আজকে কাজ করব। সো এট ফার্স্টে আমি অ্যালাইন অপশনটি নিয়ে কাজ করার জন্য যেটি করতে হবে আমার এই অবজেক্টগুলোকে আমি অ্যালাইন করব। আর অ্যালাইন এই টুলটি বা অপশনটি আমি 3ds Max এর ঠিক দুটি জায়গা থেকে পেতে পারি। একটি হলো আমার ঠিক মেইন টুলবারের আন্ডারে, এখানে আমার অ্যালাইন অপশনটি রয়েছে। আবার ঠিক যে টুলস রয়েছে আমার মেনু বারে যে টুলস রয়েছে সেই টুলসের উপরে যদি আমি ক্লিক করে আমি যদি ঠিক নিচের দিকে আসি, এখান থেকে আমি অ্যালাইন অপশনটি পেয়ে যাচ্ছি। সো আমি অ্যালাইন হিসেবে যেটি করবো, আমার ব্লু কালারের বক্সটিকে ঠিক আমার ইয়েলো কালারের বক্সের সেন্টারে বা মিডিলে প্লেস করব। সো প্লেস করার জন্য আমার ব্লু কালারের বক্সটিকে সিলেক্ট করে আমি যদি অ্যালাইনের উপরে ক্লিক করি, তাহলে আমার মাউসের কার্সরটি এরকম হবে। আর এরকম হওয়ার পরে আমাকে যেটি করতে হবে, আমি যে অবজেক্টটির মধ্যে আমার এই ব্লু কালারের বক্সটিকে প্লেস করতে চাচ্ছি ঠিক সেই অবজেক্টটিকে আমাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার সাথে সাথে আমার সামনে এরকম একটি উইন্ডো বা ডায়লগ বক্স চলে আসবে। আর ডায়লগ বক্সে তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি। একটি হলো অ্যালাইন পজিশন, অ্যালাইন ওরিয়েন্টেশন, ম্যাচ স্কেল। আর ঠিক আপনারা যদি এখানে দেখেন যে অ্যালাইন পজিশন, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ওয়ার্ল্ড, আর ঠিক অ্যালাইন ওরিয়েন্টেশন দেওয়া রয়েছে লোকাল। এই জিনিসটি কেন আমরা পরে জানবো। সো আমরা এখন অ্যালাইন পজিশন নিয়ে কাজ করব। অ্যালাইন পজিশনের মধ্যে আমরা আরো কিছু সাব অপশন পেয়ে যাচ্ছি, যেমন আমাদের এখানে তিনটি অ্যাক্সিস আমাদেরকে শো করছে। একটি হলো এক্স, ওয়াই আর জেড। তার ঠিক নিচে রয়েছে কারেন্ট অবজেক্ট আর টার্গেট অবজেক্ট। কারেন্ট অবজেক্ট হলো আমার ব্লু কালারের বক্সটি আর টার্গেট অবজেক্ট হলো আমার ইয়েলো কালারের বক্সটি। আর ঠিক অ্যালাইন যে ওরিয়েন্টেশন লোকাল রয়েছে সেইটির এক্স অ্যাক্সিসটি আমি তুলে দেবো ম্যাচ স্কেল, এক্স, ওয়াই আর জেড আমি তুলে দেবো। তুলে দেওয়ার পর আমি যেটি করব, ঠিক আমার অ্যালাইন পজিশনে আসে আমি জেড এর উপর থেকেও টিক তুলে দেবো। তুলে দেওয়ার পর আমি এক্স পজিশনের উপরে টিক দেবো আর ওয়াই পজিশনের উপরে একটি টিক দেবো। টিক দেওয়ার পরে ঠিক কারেন্ট অবজেক্টটিকে আমি যদি সেন্টার করি আর টার্গেট অবজেক্টটিকে যদি আমি সেন্টার করে দিই, তাহলে ঠিক আমার ব্লু কালারের বক্সটি আমার ইয়েলো কালারের বক্সের সেন্টারে প্লেস হয়ে গিয়েছে। আর এই ডিজায়ার যে রেজাল্টটি, সেই রেজাল্টটি হলো আমার ডিজায়ার অনুসারে যদি ঠিক থাকে, তাহলে আমি সিম্পলি যেটি করবো অ্যাপ্লাইয়ের উপরে একটি ক্লিক দেবো, তারপরে ওকে বাটনে একটি ক্লিক দেবো। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমার ব্লু কালারের যে বক্সটি রয়েছে সেই বক্সটি দেখানোর সুবিধার্থে আমার সিম্পলি আমি ইয়েলো কালারের বক্সটিকে সিলেক্ট করে আমার কিবোর্ড থেকে যদি অল্টার এক্স যদি প্রেস করি, তাহলে ইয়েলো কালারের বক্সটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর এই ট্রান্সপারেন্ট অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্লু কালারের বক্সে ঠিক ইয়েলো কালারের বক্সের সেন্টারে রয়েছে। এখন আমি চাচ্ছি যে না, আমার ব্লু কালারের বক্সে ঠিক আমার এই বক্সের আমি উপরে প্লেস করব, এই সারফেসে আমি প্লেস করব। সো সেটি করার জন্য আমি যেটি করব, আবার আমার ব্লু কালারের বক্সটিকে সিলেক্ট করে আমি যদি অ্যালাইনের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে ঠিক আমার যদি বড় বক্সটিকে আমি সিলেক্ট করি, করার পরে আমার সামনে আবার এরকম কিছু অপশন চলে আসছে। সো এখান থেকে আমি যেটি করব, অ্যালাইন পজিশনটি আমার জেড পজিশনে রাখবো আর ঠিক কারেন্ট অবজেক্টটিকে করে দেবো হলো মিনিমাম, আর টার্গেট অবজেক্টটিকে যদি ম্যাক্সিমাম করে দিই, তাহলে ঠিক আমার এই অবজেক্টটি আমার বড় বক্সের উপরে বা সারফেসে সুন্দরভাবে প্লেস হয়ে গিয়েছে। এখন যদি আমি এখানকার যে সেটিংসটি রয়েছে সেটি যদি সম্পূর্ণ ডাইভার্সিফাইড করে দিই, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত করে দিই, যেমন এখানে আমি যদি ম্যাক্সিমাইজ করে দিই আর টার্গেট অবজেক্ট যদি আমি মিনিমাম করে দিই, তাহলে আমার অবজেক্টটি ঠিক আমার বড় বক্সটির যে বেস রয়েছে বা তলার সারফেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর তৃতীয় অবজেক্ট যদি আমি ম্যাক্সিমাইজ রাখি, তাহলে ঠিক আমার অবজেক্টটি এটি সারফেসের সাথে একেবারে মিশে যাচ্ছে। আর যদি আমি সেন্টারে রাখি, তাহলে এটি ঠিক সেন্টারে থেকে যাচ্ছে। আবার যদি এখান থেকে মিনিমাম আর এখান থেকে ম্যাক্সিমাম রাখি, তাহলে আবার পূর্ব অবস্থায় ফিরে আসতেছে। সো আমি আমার অবজেক্টটিকে সেন্টারলি রাখলাম এবং জেড পজিশনটি আমি তুলে দিই বা জেড পজিশনে আমি টিক দিয়ে রাখলাম। আর ডিজায়ার রেজাল্ট পাওয়ার পর আমি যেটি করবো অ্যাপ্লাই, দেন ওকে করব। এখন আমি যেটি করব, ঠিক আমার এই যে বক্সটি রয়েছে এই বক্সটির মধ্যে আমি আমার দ্বিতীয় যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমি অ্যাপ্লাই করব। সো সেটি করার জন্য আমি সিম্পলি যেটি করব সেটি হলো আমার এই বক্সটিকে সিলেক্ট করে আমার এই ভিউ যে রয়েছে এখান থেকে আমার ভিউটি, বা আমি আপনাদেরকে যদি একটি জিনিস দেখাই যে আমার বক্সে সিলেক্ট করে আমি যদি সিম্পলি আমি অ্যালাইন অপশনের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে ঠিক যদি আমার বড় বক্সটির উপরে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে অ্যালাইন ওরিয়েন্টেশন লোকাল
দ্যাটস মিন আমার এখান থেকে ভিউ থেকে আমাকে লোকালে আমার যে চেঞ্জেসটা রয়েছে সেই চেঞ্জেসটা আমাকে করতে হবে, তাহলে আমার এই অপশনগুলো কাজ করবে, না হলে করবে না। সো সিম্পলি আমি এটি ক্যান্সেল করে এখান থেকে আমি ভিউ অপশন থেকে আমার ওয়ার্ল্ড থেকে আমি লোকাল করে ফেললাম। করার পরে এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমি অ্যালাইন যে টুলটি রয়েছে সেই টুলটি অ্যাক্টিভ করে সিম্পলি আমার বড় বক্সটিকে সিলেক্ট করলাম। করার পর আমি যেটি করব, ম্যাচ স্কেলে আমি এক্স, ওয়াই আর জেডের দিকে যদি আমি টিক দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছোট বক্সটি ঠিক আমার ইয়েলো কালারের যে বক্সটি ছিল সেই বক্সটির মতন বড় হয়ে গিয়েছে। এখন যদি আমি সিম্পলি ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমার কাঙ্ক্ষিত রেজাল্টটি আমি পেয়ে যাব। সো এভাবে হলো অ্যালাইনে কাজ করে। সো এখন আমরা দেখবো মূলত আমাদের যে স্ন্যাপ টুগলটি রয়েছে সেই স্ন্যাপ টুগলটির কাজ কি। সো স্ন্যাপ টুগলের কাজটি দেখানোর জন্য আমি যেটি করব, আমার যে ভিউপোর্টটি রয়েছে সেটিকে আমি ম্যাক্সিমাইজ করে নেব। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে আমি ঠিক এই বক্সটিকে একটু সাইডে রাখি। এখন আমি যেটি করব, আমার ঠিক এই যে বক্সটি রয়েছে এই বক্সটিকে এই কর্নারটি আমি ঠিক এই কর্নারে নিয়ে এসে প্লেস করব। সো সেটি করার জন্য আমি যেটি করব, আমার এই সাদা কালারের বক্সটিকে আমি একটু উঠিয়ে নিই। উঠিয়ে নেওয়ার পরে ঠিক আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে আমি এখানে অনেক ধরনের অপশন পাচ্ছি। সো সিম্পলি আমি ভার্টেক্সটের উপরে টিক দিয়ে আমি যদি এটি ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পর আমার স্ন্যাপ টুগল অপশনটি যদি আমি ক্লিক বা অন করে ফেলি, অন করলে আমার ঠিক এই কর্নারগুলো আমার ধরবে। ধরার পরে যে কোনো একটি কর্নার ধরে আমি যদি আমার অবজেক্টটিকে মুভ করে নিয়ে আসে ঠিক এই কর্নারে যদি ছেড়ে দিই, তা আমার এই অবজেক্টটি সুন্দরভাবে এখানে প্লেস হয়ে গিয়েছে। যদি আপনাদেরকে দেখাই তাহলে ঠিক এখানে প্লেস হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে না, আমার এই অবজেক্টটিকে আমি ঠিক এই অবজেক্টের মিডিলে, অর্থাৎ এই যে এজটি রয়েছে এই এজের মিডিলে প্লেস করব। তো সেটি করার জন্য আমি যেটি করব, আমার স্ন্যাপ টুগলের উপরে যদি আমি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর এখানে আমি আর অপশন পেয়ে যাচ্ছি, যেমন ট্যানজেন্ট, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার ফেস, বাউন্ডারি বক্স, গ্রিড লাইন্স, দেন এজ, সেগমেন্ট ফেস। সো আমি এখান থেকে সিম্পলি আমার মিডটি সিলেক্ট করে রাখবো এবং এন্ড পয়েন্ট এবং ভার্টেক্সের উপর থেকে আমার টিকটি তুলে দেবো। এখন যদি আমার এই অবজেক্টের উপরে আমি আমার মাউসের কার্সরটি রাখি, তাহলে অটোমেটিক এটির মিড পয়েন্টটি হলো আমার শো করছে। সো এই মিড পয়েন্টটি ধরে আমি যদি সিম্পলি এটির মিডে নিয়ে এসে বসাই, তাহলে এটি ঠিক আমার যে ছোট বক্সটি, হোয়াইট বক্সটি রয়েছে, এটি আমার সিম্পলি আমার বড় বক্সটির একেবারে সেন্টারে অর্থাৎ মিড পয়েন্টে গিয়ে প্লেস হয়ে গিয়েছে। তারপরে আমি দেখবো আমার এন্ড পয়েন্টের কাজটা কি। আমি মিড পয়েন্টের উপর থেকে টিকটি তুলে এন্ড পয়েন্টের উপর যদি টিক দিই, তাহলে ঠিক মাউসের কার্সর আমার অবজেক্টের এন্ড পয়েন্টগুলো পিক করবে এবং এই এন্ড পয়েন্ট ধরে আমি আমার অবজেক্টটিকে আমার ডিজাইন অনুসারে যে কোনো বস্তুর এন্ডে আমি এটিকে প্লেস করতে পারি। তারপর আমরা দেখবো হলো ফেসটি। ফেস অপশনটির উপরে টিক দিয়ে যদি আমি এটি ক্লোজ করে দিই, তাহলে এটি যে ফেস রয়েছে আমার যে কোনো অবজেক্টের যে ফেস রয়েছে সেই ফেসটিকে সিলেক্ট করবে। এই ফেস সিলেক্ট থাকা অবস্থায় আর আমি যদি এখান থেকে মিড পয়েন্ট যদি আমি সিলেক্ট করে দিই আর ভার্টেক্সটি যদি সিলেক্ট করে দিই, ঠিক যদি আমি এখানে আমার মাউসের কার্সরটি রাখি, রাখার পরে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে ঠিক আমার অবজেক্টটিকে আমি যে কোনো একটি অবজেক্টের ফেস বা ঠিক এইভাবে আমি কিছুটি আমার অবজেক্টটিকে প্লেস করতে পারি। সো এটি ছিল আমাদের স্ন্যাপ টুগল দিয়ে আমরা যে কোনো অবজেক্ট কিভাবে মুভ করতে পারি, ডিজাইন অনুযায়ী আমরা প্লেস করতে পারি সেটি। যেমন ঠিক আমি এই অবজেক্টটিকে আমার এই মাথা ধরে আমি এখানে প্লেস করতে পারি এবং এই প্লেসটি একেবারে অ্যাকুরেট হবে, একেবারে অ্যাকুরেট। আমার যদি স্ন্যাপ টুগল অফ থাকে তাহলে আমার অবজেক্টটিকে আমি অ্যাকুরেটভাবে প্লেস করতে পারবো না। সো এরপর আমি যে অপশনটি নিয়ে আপনাদেরকে দেখাবো সেটির নাম হচ্ছে আমার অ্যাক্সিস কনস্ট্রেন্টস। সো অ্যাক্সিস কনস্ট্রেন্টস এই অপশনটি অ্যাক্টিভ করার জন্য আমি সিম্পলি যেটি করব, এনাবেল অ্যাক্সিস কনস্ট্রেন্টস ইন স্ন্যাপ টুগল। এটি যদি আমি অন করে দিই, অন করে দেওয়ার আচ্ছা এটি অন করার পূর্বে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই। সিম্পলি এই অবজেক্টটিকে আমি যদি স্ন্যাপ টুগল ধরে আমি মুভ করতে চাই, তাহলে এই অবজেক্টটি বিভিন্ন দিকে অর্থাৎ একেবারে ফ্রিভাবে হলো মুভ হচ্ছে, ফ্রিভাবে একেবারে ফ্রিভাবে মুভ হচ্ছে, একেবারে ফ্রিভাবে মুভ হচ্ছে। সো আমি চাচ্ছি যে না, এটা ফ্রিভাবে মুভ হবে না, একটা নির্দিষ্ট কোনো অ্যাক্সেসের দিকে আমি এটিকে মুভ করি, নির্দিষ্ট কোনো অ্যাক্সেসের দিকে। সাপোজ এই অবজেক্টটি এখানে রয়েছে একেবারে কর্নারে। সো আমি যদি এটিকে এখন আমার উপরের দিকে বা জেড অ্যাক্সেসের দিকে যদি মুভ করতে চাই, তাহলে এটি ফ্রিভাবে জেড অ্যাক্সেসের দিকে একবার মুভ না হয় আমার এক্স ওয়াই অ্যাক্সেস এটিকে মুভ হচ্ছে। সো আমি যদি ফিক্সডভাবে শুধুমাত্র একটি অ্যাক্সেসে মুভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার এই অপশনটি অ্যাপ্লিকেবল হবে। সো এখান থেকে যদি আমি অপশনটি অ্যাক্টিভ করে দিই এবং অ্যাক্টিভ করে দিলে এখান থেকে আমার যে অ্যাক্সেসগুলো রয়েছে সেই অ্যাক্সেসগুলোতে আমি সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ লক করে দিতে পারি। সিম্পলি আমি যদি এখন আমার জেড পজিশনের উপরে সিলেক্ট করে আমার এই অবজেক্টটিকে আমার ডিজায়ার অনুসারে যদি আমি প্লেস করতে চাই, তাহলে যদি আমি এখন আমার অবজেক্টটিকে ধরে বা এই অবজেক্টটি কর্নার ধরে যদি আমি যে কোনো ডাইরেকশনে আমি আমার মাউসের কার্সরটি
মুভ করি না কেন, এটি শুধুমাত্র জেড অ্যাক্সিসের দিকেই মুভ হচ্ছে। ঠিক একইভাবে এখান থেকে যদি আমি ওয়াই সিলেক্ট করে দিই, ওয়াই সিলেক্ট করে দেওয়ার পর আমি যে কোনো ডাইরেকশন, আমি উপরের দিকেও যদি আমার অবজেক্টটিকে মুভ করতে চাই বা আমার এক্স ডাইরেকশনে যদি মুভ করতে চাই, তাহলে এটি ওয়াই ডাইরেকশনে মুভ হচ্ছে। ঠিক একইভাবে এক্সের বেলাও আমার সেমভাবে কাজ করবে, ঠিক একইভাবে কাজ করবে। আর এটি দিয়ে আমি এক্স্যাক্ট এবং অ্যাকুরেটভাবে আমার যে কোনো একটি অবজেক্ট আমার ডিজাইন অনুসারে আমি প্লেস করতে পারি। সো আজকের মতন এই পর্যন্তই। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাটকোরের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।